হ্যালো, জয় গুরু, জয় নিতা, জয় রাধি, জয় মনসা দেবীর জয়। গুরু কৃপা হি কেবল, জয় মনসা দেবীর জয়। গুরু কৃপা হি কেবল, গৌর হরি রাধে শ্যাম। জয় মনসা দেবীর জয়, জয় মনসা দেবীর জয়। গুরু কৃপা হি কেবল। নমস্কার শ্রদ্ধেয় মা মনসা ভক্তবৃন্দগণ, গ্রামবাসী, আত্মীয় স্বজন, সাধুগুরু বৈষ্ণব, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী মানুষ, আপনাদের চরণে মধ্যে রেখে শুরু হচ্ছে প্রথম রজনী মায়ের ধারাবাহিক সুন্দর নাট্যপালা। পদকবি পদ রচনা করেছেন। আজকে ধারাবাহিক নাচ গানে ভরপুর, নেতাপত্তার যুক্তি, জালুমালু হইতে পরপার, রণে শনিকারে মনসা পুজো, মনসাচারের বিবাদ 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 বিবাদ। বিবাদ না হলে প্রলয় হয় না, প্রলয় না হলে সৃষ্টি হয় না। দেবতা মানুষই বিবাদ, তাহলে দেবতাকে আরে মানুষটা আমাকে কেন বিবাদ করছে? কি শক্তি রোজগার করেছে? এক মহান ব্যক্তি তার সঙ্গে বিদ্রোহী করবে বিশ্বহরি। পরবর্তী পালা লীলা সমাপ্তি হওয়ার পরে দেবী পদ্মাবতী চলেছে কোথায়? ইন্দ্রের দেব সবাই উষা অনির্দ আনিবারে। স্বর্গ সভায় রয়েছে তিলোত্তমা, ছায়া, মায়া, মাধবী আর উর্বশী। তাদেরকে আনতে নয়, তাকে নয়, আনবে উষা অনির্ধকে। কেন নিয়ে আসবে? পাপে পরিপূর্ণ হয়েছে এই কলির জীব, পাপে পরিপূর্ণ জীব শিক্ষা দেবার জন্য তাদেরকে নিয়ে আসবে এই ধরাতে। শচীর গর্ভে মায়ের জন্ম হলো। কেন? নগরদ্বীপের মাটিতে সমস্ত জীবকে উদ্ধার করবে বলে চার যুগের অস্ত্র ধারণ করেছিল ভগবান। এবারে ভিখারি রূপ ধারণ করে ভিখারি বেশি জন্ম নিল শচীর গর্ভে। আমাদের জন্ম হয়েছে 10 মাস 10 দিন, নিমায়ের জন্ম হয়েছে 12 মাসে। 12 মাসে জন্ম হয়েছে নিমায়ের, জীব শিক্ষা দেবার জন্য। জ্বলন্ত অগ্নি বিষ্ণু বিয়া তার সতী দেবীকে ছেড়ে সন্ন্যাসী যাত্রী হয়ে গেল। মাকে বলছে, মা তোমার একমাত্র সন্তান, আমি যে চলে যাব তুমি কাঁদবে না তো? বলছি কাঁদবো। কোন মা না কাঁদতে না কেঁদে থাকতে পারে সন্তান চলে গেলে? কিন্তু যেতে তো হবে। তুই কাঁদবি দেশ দেশান্তরে, আমি কাঁদবো ঘরে বসে। আর তুই না গেলে আমার কৃষ্ণ বলা কাঁদা হবে না।
যতক্ষণ তুই থাকবি আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো না, মায়ার সংসারে নিয়ে তোকে নিয়ে কাঁদবো। তুই চলে গেলে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো। অনুমতি দিলাম নিমাই, তুমি সন্ন্যাসে যাও। তদ্রূপ জীব শিক্ষা দেবার জন্য দেবীর আবির্ভাব হলো। মায়ের গানে শুনিলে মুক্তি, গীতা শুনিলে মুক্তি হয়, মায়ের গানে শুনিলে মুক্তি হয়। দেবতার মধ্যে বিশ্বকর্মার বিশ্ব হরি দিকে দিকে ছড়ে গেল, যার নামে শুনিলে মুক্তি। তাই কৃপা করে আস্বাদন করব, সকলে মিলে শ্রবণ করব, মা আমাদের সবারই মনোবাসনা পূর্ণ করবে। আর করেছে মায়ের লীলা বুঝা বড়দা। দেবী আমার এক ডাকি সারা দেয়, জাতির ভেদাভেদ করে না, যে যা চায় দেবী পূরণ করে। সে যে অন্তরে যামিনী ভুবন মোহিনী, আমাদের অন্তরের কথা বুঝতে পারি। তাই কৃপা করি আস্বাদন করি মায়ের লীলা। জয় জয় পদ্মাবতী কি, জয় জয় মা মনসা দেবী কি জয়। আরি হিয়ারে আরস্তু কশ্যমণির মাতা ভগিনী বাসুকী স্তোতা। ওরে জরৎকার পত্নী মাগো, তুমি আস্তিকের মাতায়ে। और खंडल मंडल करंग जन भक्तं चराचरे, अरे तत्पदं द्राशितं जन तस्मै श्री गुरवे नमः नमः। আর প্রথমে বন্দিলাম আমি মাতা পিতার চরণ, ওরে শিক্ষা দীক্ষাই গুরুপদে ওই আমি নইলাম সারা রয়ে। আর সুবর্ণ মন্দিরে ধ্বনি বাজি মাগো কংস করো তালে, ওরে হাতে তালি দিয়ে গায়ে মরা ওই আমরা পাঁচালি মানসায়ে। আর স্বর্গ হইতে সদেবী তুমি মাগো রথে রয় পারে, ওরে বসিতে শোনো দেব ওই আমরা হৃদয় মাঝারে।
ছাড়ো পাশন, ছাড়ো দেবী তোমার মাগো, ছাড়ো সিংহাসন। ওরে দিলেও দণ্ড ছাড়ো দেবী, তুমি ময়নার পাটন। আর ময়নার পাটন দেবী তুমি করো আরোহণ। ওরে জয় শব্দ দিয়ে বসো মাগো, মাগো ঘটের ওই পারে। আসরে ছেড়ে যদি মাগো তুমি অন্য আসরে যাবে, ওরে দহায় ধর্ম করে দেবী তুমি শিবের মাথা খাবে। আর বৃন্দাবন বন্দী আমি রাধিকার চরণ, ওরে ডাকিনী যোগিনীর পদে আমি নইলাম শরণ। স্বর্গ হইতে এসো দেবী রথের পরে, স্বর্গ হইতে এসো দেবী রথের পরে। ওরে বসিতে আসন দেব হৃদয় মাঝারে, অষ্টমকর্মণি। ওরে কোথায় আছো গো মাতা কোকিলা বরণী, আরে কোথায় আছো গো মাতা আস্তিক জননী। ওরে অধনের কৃপা করো সিংহ বাহিনী, জগত জীবন কবি বন্দী বিশ্বহরি। ওরে প্রেমানন্দে সবাই মিলে ওই একবার বলো হরি হরি। কৃপা করে সুদেবী, ওরে কৃপা করে সুদেবী এই আসরে এসো নাকি মাতা বিশ্বহরি ঘটির মাঝে। বিশ্বহরি ঘটের মাঝে এসো নাগ
মাতা বিশ্বহরি ঘটের মাঝে বাজারে শাকি বাজারে উল্লোতে হরি বলি রে বাজারে শাকি বাজারে উল্লোতে হরি বলি রে তোমার নামে তোরে গেল জগৎবাসী রে তোমার নামে তোরে গেল জগৎবাসী রে ঈশ্বরনাথ মাতা বিশ্বহরি ঘটের মাঝে ঈশ্বরনাথ মাতা বিশ্বহরি ঘটের মাঝে বাজারে শাকি বাজারে উল্লোতে হরি বলি রে বাজারে শাকি বাজারে উল্লোতে হরি বলি রে জালো মালু রে তোমার নামে তোরে গেল জালো মালু রে ঈশ্বরনাথ মাতা বিশ্বহরি ঘটের মাঝে ঈশ্বরনাথ মাতা বিশ্বহরি ঘটের মাঝে বাজারে শাকি বাজারে উল্লোতে হরি বলি রে 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 আমরা যত রোজগার করি না কেন টাকা পয়সা গাড়ি বাড়ি টাকার জন্য বিদেশে বাস করে আসি টাকা জমা রাখি এক একটা বইয়ে অনেক টাকা এক একজনের 3-3টা করে অ্যাকাউন্ট বই কিন্তু শেষের দিনে টাকার জন্য কি ডিজে বাজবে বাজবে না শেষের দিনে যাবে খোল করতাল কম দামে জিনিস বাজবে হাইলো ডিজে বাজবে না তাই বলেছেন পদকবি বাজারে শাক বাজারে উলুতে হরি বলে এসেছি কান্না নিয়ে যেতে হবে কান্না নিয়ে জন্ম নিয়েছি তখন কান্না নিয়ে জন্ম নিয়েছি আবার শেষের দিনে এদিন চোখ দুটো বন্ধ হবে নয়ন জলে বিখলিত করে সবারই মায়া ত্যাগ করে চলে যেতে হবে জগৎপতি বাঁশি বাজালে আর থাকা যাবে না সুন্দর করে আরতি বন্দনা করেছি তাই কি দিয়ে বুঝবো তোমারে কিছু নেই দেহে ভান্ডে যাইনি ছিলাম মায়ার সংসারে সবে শেষ করেছি গাড়ি বাড়ি যত থাক না কেন ভিক্ষে না করলে মাঝে বৈষ্ণব সেবা কাজে নিবে না সাধুসঙ্গ কাজে লাগে না তাই তোমার কারণে সাজিলাম ভিখারি যারা তোমার চরণে দাস হয় পথের কাঙালি সাজে এই কাঙালিটাকে তাই কি বলেছি পদকবি আর প্রথমে বন্দিলাম আমি দেব গজনা ওরে একে একে সর্বদেবে
ওই আমি নইলাম সারা ওরে বলতে দে ওরে গণপতি মাতা যারে পার্বতী পিতা হয় ভোলা মহেশ্বর ও কিয়া রে পিতা হয় ভোলা মহেশ্বর বন্দে দেব গণপতি মাতা যারে পার্বতী পিতা হয় ভোলা মহেশ্বর বামি আঙ্গে যোগ্য ফটা কপালে ভাস করো ছটা মুশিক বাহন যোদ ধারি বসন দিয়া গলে সেই দেবীর পদ তলে দণ্ড পদ করেন যদ ধারি দেব হে দেব হে দেব হে আমি আগে যোগ্য ফটা কপালে ভাস করো ছটা মুশিক বাহন যোদ ধারি গণেশের ভাট তোলা কালে যে বাদাতা দান করে কৃপা করবে দেব পঞ্চানন গণেশের বন্দনা কালে যেই বাদাতা দান করে কৃপা করবে দেব পঞ্চানন মায়ের গান শুনলে কিছু না কিছু দান করতে হয় হরিবাসরে গেলে চন্দনের ফোঁটা পাওয়া যায় তিলকের ফোঁটা কেন দেয় একটা করে ফোঁটা দেয় আমরা সবাই মিলি এই মাথাটা আগিয়ে দিই চন্দনের ফোঁটা দিলি ভগবানের মায়ার ভালোবাসার মায়ার চরণে আমরা বাধা পড়ে গেলাম আরে মায়ের গানে পাওয়া যায় চামড়ির বাতাস মায়ের গান শুনলে চামড়ির বাতাস নিলে এই দেহ প্রাণ যত পাপ রয়েছে অঙ্গে কিঞ্চিত পরিমাণে শীতল হয় মহাজন লিখেছেন ওরে গণেশের মন কোনা কালী বাদাতা দান করি কৃপা করবে দেব পঞ্চানন
চারি ভুজ একদানিত মহিমানা ইকারন্ত সমাজারি অপার মহিমা। এদিকেতে দাতা ভালো 200 টাকা আনো দিল দীপা করবে দেব 55। আসছে আমাদের দিদি ভাই আজকে ভক্ত হস্তে দান করেছেন একটি বস্ত্র, তার সঙ্গে দক্ষিণা 200 টাকা। বস্ত্র দান, গীতা দান আর হচ্ছে ভূমি দান সবাই করতে পারে না। বস্ত্র দান কে করেছিল? দ্রৌপদী। দুর্বাসামণিকে দুর্বাসামণি স্নান করতে গিয়েছিল, তাই গঙ্গা দেবী কি ছলনার আশ্রয় নিয়ে সমস্ত বস্ত্র হরণ করেছিল। আর এক গলা জলে দুর্বাসামণি স্নান করে উঠতে পারে না। কেন সবাই দ্রৌপদী গেল, মুনিবর তুমি স্নান করে উঠে এসো, আমরা স্নান করব। দ্রৌপদীকে প্রশ্ন করছেন দুর্বাসামণি, দ্রৌপদী আমি যে বিবস্ত্র উঠতে পারবো না, বস্ত্র রেখেছিলাম কে যেন হরণ করেছে। বেশ, তাই যদি হয় আমি ঘাড়ের গামছা তোমাকে দিলাম, কিছুক্ষণের পরে আমরা আড়াল হয়ে গেলাম, তুমি উঠে এসো, তারপরে আমি স্নান করব। দ্রৌপদী ঘাড়ের গামছা দিয়েছিল দুর্বাসামণিকে, তাই দুর্বাসামণি আশীর্বাদ করল দ্রৌপদীকে, এই দ্রৌপদী আমার লজ্জা তুমি নিবারণ করলে, আমি তোমাকে বর দিলাম, তুমি বস্ত্রবিহীন অভাব হবে না। একদিকে কৃষ্ণের আশীর্বাদ, দুর্বাসামণির পর। দ্রৌপদী বস্ত্র হরণ করতে পারেনি দুঃশাসন। আজকে সেই মতো আমাদের দিদি ভাই বস্ত্র দান করেছেন, তাই মায়ের চরণে কামনা করব যেন কোনোদিন বস্ত্রবিহীন অভাব না হয়, সারাটি জীবন সংকোচিত নিয়ে যেন অক্ষয় হয়ে থাকে। সারি সারি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সবাই এসে দান করেছে এই মায়ের মন্দিরে, মায়ের ধামে। মা তুমি কৃপা করো, এক হাতে নয় 4 হাতে আশীর্বাদ করো, যেন সবারই দাম্পত্য জীবন সুখময় হয়। ওরে সর্বদেবের আগে পূজা মাতা জড়ে দশভুজা, পিতা হয় ভোলা মহেশ্বর। চারি ভুজ একদন্ত মহিমানা বিকারান্ত সবাজারে অপার মহি। চারি ভুজ একদন্ত মহিমানা বিকারান্ত সবাজারে অপার মহিমা। দেব হে দেব হে দেব হে দেব হে, আরি ভুজ একদন্ত মহিমানা বিকারান্ত সবাজারে অপার মহিমা। যাকে নিবে তন করি তাসের চা প্রাণ ধরি, প্রেম আনন্দে বল হরি হো।
আরে সবাই দান করেছে, এই বাড়ির জামাই কোথায় গেল? তার দুই ছেলে চাকরি পেয়েছে, এই বাড়ির জামাই জামাই না চোর? চোরটা কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? ছাদে আছে, ছাদে আছে, ছাদে আছে, ছাদে আছে। আরে আমি তো মনে ভাবছি জামাই নয় চোর, চুরি করতে শ্বশুর বাড়িতে চুরি করতে আসে। কোথায় গেল জামাই? বসে বসে করছো কামাই? ওরে গণেশের মন ধোটা কালে যেই বাধাটা দান করে কৃপা করবে দেব পঞ্চাননা। একে নিবে তন্ন করি দশের চরণ ধরি প্রেমানন্দে বলো হরি হরি। একে নিবে তন্ন করি দশের চরণ ধরি প্রেমানন্দে বলো হরি হরি। গণেশের বন্দনা মতে ওই আমার অন্তিম হইল, ওরে মায়ের দোনা মতে ওই আমার মনেতে পড়িল। গণেশের বন্দনা আমাদের অন্তিম হইল, মা মা গো মা গো গর্ভধারিণী মাকে ছেড়ে এসেছি এই জগৎ সংসারে তোমাকে পাবো বলে। আমাদের জীবনটাই যাযাবরীর মতো, এই জীবন যাযাবরীর মতো দেশ দেশান্তরে ঘুরি তোমার চরণে পাবার আশায়। তাই কৃপা করি দর্শনে দাও জননী, তোমার ভুবন মোহিনী রূপে দর্শনে দাও। ভক্তির মনোবাসনা পরিণ কর, গ্রামবাসী আত্মীয় স্বজন তোমার চরণে মতি রাখিবার জন্যে ধ্যানে জ্ঞানে বসে আছি। কৃপা করে দর্শনে দাও জননী। তাই তোমাকে দেখে পদ্মকবি কিভাবে পদ রচনা করেছেন। এক পার্শ্বে বসে দিব্যবংশী দাস তোমাকে দেখে লিপিবদ্ধ লিখেছেন। জানো মা কি লিখেছেন? ওই ওকে দিল রে ওকে দিল রে মায়ের যুগলে পদে ওরে কে ওরে দিল
আগো বিশ্বের রূপা বিশ্বরি হরে নাগো মাতা নাগের জননী মায়ের আগো তুমি শিবের দলে দিলে ওগো ত্রিভুবনের উত্তরিণী ওজি নাগো মাতা শঙ্কর নন্দিনী মায়ের তুমি শিবের নন্দিনী। কত কবি লিখেছে শিবেরই নন্দিনী। শিবের বীর্য গেল পাতালে, ধরে রাখলো বাসুকিনাগ পাতালে। নির্মাতা দেবীকে দেখে নির্মাণ করল। চারিখানে হস্ত দিল তিনটি নয়ন, সুলেক্ষণে দেখা যায় শিবেরই লক্ষণ। ব্রহ্মাকে স্মরণ করে দিল জ্ঞানী আপ্তাদান। এসে দেবী পদ্মপুরাণে পদ্মনালায় হইল প্রমাণ। তাই দেখো বিবাদ কাহিনী করিবে বলে দেবতার মধ্যে দেবীর মধ্যে রূপে গুণে ফুলের সাজিতে বসে আছে বলে নারদ ঋষি বিবাদ লাগিয়ে দেবী চণ্ডিকাকে দিয়ে বিল্লচক করিলে অন্ধ। তাই কানে কানে বলি ডাক দেয় বিদ্রোহী চাঁদ সদাগর। এবারই দেখো তোমাকে দেখে আর কি লিখেছেন দ্বিজবংশী দাস। ওরে মহামণি জলৎকার ওরে সাধক জানার গুরু আয়া ওরে সেইও তোমায় বিবাহ করিল মায়ের। আরে মনে তোমায় দিল বার জন্মিল মা পুত্র মার। নাম রাখি আস্তিক কুমার মায়ের। হইল মনের ইচ্ছারান হইল সাধুর তপভঙ্গ। তোমায় তেজে গেল কত তোর মায়ের।